আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের এইচএসসি এর ফার্স্ট পেপারে চ্যাপ্টার 2 ভেক্টরের একটি সূত্র নিয়ে আলোচনা করব, ত্রিভুজ সূত্র বা ল অফ ট্রায়াঙ্গেল। ত্রিভুজ সূত্র বা ল অফ ট্রায়াঙ্গেল। আচ্ছা, এই সূত্রটি বুঝতে হলে আমি গত লেকচারে তোমাদের ভেক্টরের প্রকারভেদ নিয়ে আলোচনা করেছিলাম। বিভিন্ন ধরনের ভেক্টর রয়েছে, সেই ভেক্টরগুলো নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমি ত্রিভুজ সূত্র নিয়ে আলোচনা করছি। প্রথমে একটু স্মরণ করিয়ে নিই, তোমাদের মনে আছে একটা ভেক্টর কিভাবে লিখতে হয় সেটা আমরা দেখেছিলাম। একটা ভেক্টরকে দেখো, এখানে এ বি একটা ভেক্টর দেয়া আছে, যেই ভেক্টরের ইনিশিয়াল পয়েন্ট বা আদি বিন্দু হচ্ছে এ এবং টার্মিনাল পয়েন্ট বা প্রান্ত বিন্দু বা শীর্ষবিন্দু যদি বলি সেটা হচ্ছে বি, এবং একটা ভেক্টর যেখানে গিয়ে শেষ হয় সেইখানে আমরা একটা অ্যারো চিহ্ন দেই। তাহলে এ এবং বি, এ থেকে বি এর দিকে, এ বি হচ্ছে এই ভেক্টরটির মান আর এ থেকে বি এর দিকে হচ্ছে ভেক্টরটির দিক। আচ্ছা, এইবার তোমাকে ত্রিভুজ সূত্র বুঝতে গেলে প্রথমে আমি একটা উদাহরণের সাহায্যে ব্যাপারটা ব্যাখ্যা করার চেষ্টা করছি। দেখো, এখানে একটা চিত্র দেয়া আছে। ধরো তুমি এ বিন্দু থেকে যাত্রা শুরু করলে এবং এ থেকে চলতে 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 একসময় তুমি বি বিন্দুতে পৌঁছাবে। এখন ধরে নিলাম এ থেকে বি এর দূরত্ব 5 মিটার। এখন তোমাকে বি বিন্দুতে আসার পর বলা হলো এইখান থেকে তুমি 2 মিটার দূরত্ব অতিক্রম করো, কিন্তু তোমাকে কোনো নির্দিষ্ট দিকের কথা বলা হয়নি। সেক্ষেত্রে তুমি ইচ্ছা করলে বি থেকে সি এর দিকে 2 মিটার দূরত্ব অতিক্রম করতে পারো, অথবা বি থেকে আবার ঠিক যেই পথে এসেছো ঠিক সেই পথে বিপরীত দিকে 2 মিটার দূরত্ব অতিক্রম করতে পারো, অথবা তুমি উপরের দিকে অথবা নিচের দিকে, যে কোনো দিকে। তোমার হাতে কিন্তু সবগুলো জায়গা খোলা। ধরে নিলাম যদি তুমি বি থেকে সি এর দিকে 2 মিটার দূরত্ব অতিক্রম করো, সেই ক্ষেত্রে তোমার টোটাল সরণ কত হবে? আমরা জানি সেই ক্ষেত্রে তোমার টোটাল সরণ হবে 5 মিটার প্লাস 2 মিটার অর্থাৎ 7 মিটার। কিন্তু যদি তুমি বি থেকে ডি এর দিকে 2 মিটার দূরত্ব অতিক্রম করো, তাহলে তোমার দূরত্ব হবে 5 মাইনাস 2, দ্যাট মিন্স 3 মিটার। এইটা আমরা খুব সহজেই করতে পারি। কিন্তু যদি এমন হয় যে তুমি বি বিন্দু থেকে ই বিন্দুর দিকে 2 মিটার দূরত্ব অতিক্রম করলে অথবা বি থেকে এফ এর দিকে 2 মিটার দূরত্ব অতিক্রম করলে, সেই ক্ষেত্রে আমাদের টোটাল সরণের মানটা বের করাটা আমাদের জন্য কঠিন হয়ে যায়। কারণ আমরা এসএসসি তে আমরা শুধুমাত্র এই ধরনের সরণ পড়েছিলাম, কিন্তু এই নতুন ধরনের যে প্রবলেম দেখলাম এই ধরনের সরণ কিন্তু আমরা পড়িনি বা আমরা পরিচিত নই। তাই এই ক্ষেত্রে এই সরণ বের করতে গেলে আমাদের নতুন একটা সূত্রের দরকার হয়, সেটাকে বলা হয় ত্রিভুজ সূত্র। যদিও তোমরা হায়ার ম্যাথে ত্রিভুজ সূত্র সম্পর্কে কিছুটা ধারণা নিয়েছো। আচ্ছা, দেখো একটা ব্যাপার খেয়াল করো, এ থেকে যখন তুমি বি এর দিকে গিয়েছো তখন তোমার ডিরেকশনটা কিন্তু এই দিকে ছিল, আবার যখন তুমি বি থেকে ই এর দিকে গিয়েছো তোমার ডিরেকশনটা এই দিকে ছিল। তার মানে হচ্ছে তুমি প্রথমে এ থেকে বি এর দিকে গিয়েছো 5 মিটার এবং বি থেকে ই এর দিকে গিয়েছো আরো 2 মিটার। এখন যদি তোমাকে বলা হয় তোমার সরণ কত হবে, এইটা কিন্তু আমরা জানি যে সরণ বের করতে হলে আদি বিন্দু যেখান থেকে তুমি রান করেছো এবং যেখানে তুমি লাস্ট পৌঁছেছো এটা সরলরৈখিক দূরত্ব, তাই না? তাহলে আমাদের সরণ কিন্তু হবে এ থেকে ই পর্যন্ত, অর্থাৎ এই দিকটা হবে আমাদের সরণের দিক এবং এটাই হবে সরণের মান। এখন আসো, এইটা আমরা ত্রিভুজ সূত্র দিয়ে কিভাবে ব্যাখ্যা করব। দেখো, এখানে একটা ত্রিভুজ দেয়া আছে এ বি সি। আচ্ছা, এখানে একটা কথা মনে রাখতে হবে আমাদের, সেটা হচ্ছে যে ত্রিভুজ সূত্র বুঝতে গেলে প্রথমে আমাদের যে জিনিসটা বুঝতে হবে যে একটা ভেক্টরের, ধরো এখানে এবি ভেক্টরের যে শীর্ষবিন্দু, এই শীর্ষবিন্দু থেকেই কিন্তু আবার আরেকটা ভেক্টর শুরু হয়েছে। দ্যাট মিন্স এই এবি ভেক্টরের শীর্ষবিন্দু এবং বিসি ভেক্টরের পাদবিন্দু কিন্তু একই জায়গায়। এই ধরনের যদি প্রবলেম হয় সেক্ষেত্রে আমরা ত্রিভুজ সূত্রগুলো অ্যাপ্লাই করতে পারবো। তাহলে এখন দেখি, দেখো এখানে এ বি, তারপরে হচ্ছে বিসি আরেকটা ভেক্টর। এখন এই ভেক্টরের লব্ধি কোনটা হবে? আমাদের ত্রিভুজ সূত্রে বলা হয়েছে এরকম, যদি কোনো ত্রিভুজের দুটি সম্মিলিত বাহু একই ক্রমের দুটি সমজাতীয় ভেক্টরকে নির্দেশ করে তবে তৃতীয় বাহুর বিপরীত ক্রমে ওই ভেক্টরের লব্ধি নির্দেশ করে। ব্যাপারটা একটু কঠিন হয়ে যাচ্ছে তোমাদের জন্য। আচ্ছা, এইবার লক্ষ্য করো, মূল কথাটা হচ্ছে এরকম বলা হয়েছে যে এবি ভেক্টর, আমরা যদি লিখি যে এ বি ভেক্টর, এই ভেক্টরের সাথে আমরা পরের ভেক্টর একই দিকে যে দুইটা ভেক্টর, এই ভেক্টরের দিক, দেখো এবি ভেক্টরের ডিরেকশন এই দিকে, বিসি ভেক্টরের ডিরেকশনও একই দিকে না? তাহলে এবি প্লাস বিসি ভেক্টর ইজ ইকুয়াল টু হবে বিপরীত ক্রমে অপর যে বাহুটা আছে অর্থাৎ এসিটা তার বিপরীত ক্রমে, অর্থাৎ আমরা যদি এই একই দিকে
না গিয়ে উল্টো দিকে যাই, অর্থাৎ এ থেকে সি এর দিকে যাই, তাহলে এসি ভেক্টরটাই হবে তাদের লব্ধি। এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর ইজ ইকুয়াল টু হবে সিএ ভেক্টর হবে না, বরং হবে এসি ভেক্টর। বুঝতে পেরেছো? আচ্ছা, এটাই হচ্ছে আসলে ত্রিভুজ সূত্র। এখন ব্যাপারটা এইভাবে আমরা দেখতে পারি, দেখো এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর ইজ ইকুয়াল টু, আমরা বিপরীত ভেক্টর থেকে দেখেছিলাম এসি ভেক্টরকে লেখা যায় মাইনাস সিএ ভেক্টর, তাই না? আচ্ছা, যেহেতু আমরা বলতে পারি এসি ভেক্টর ইজ ইকুয়াল টু কি মাইনাস সিএ ভেক্টর, এখন দেখো এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর, আমরা মাইনাস সিএ ভেক্টরকে যদি সাইড চেঞ্জ করি তাহলে এখানে হয়ে যাবে সিএ ভেক্টর ইজ ইকুয়াল টু আলটিমেটলি আমরা পাচ্ছি 0। আমরা যদি মানগুলো বসিয়ে দিই ভেক্টরের, এবি ভেক্টর হচ্ছে পি ধরেছি আমরা এখানে চিত্রে, বিসি ভেক্টরকে আমরা ধরেছি কিউ এবং সিএ ভেক্টরকে ধরেছি আমরা আর, ইজ ইকুয়াল টু 0। একটা ব্যাপার লক্ষ্য করো, এখানে লক্ষণীয় ব্যাপার, সেটা হচ্ছে যে এখানে কি বলা হয়েছে, এবি ভেক্টর এ থেকে বি এর দিকে, বিসি ভেক্টর বি থেকে সি এর দিকে, তারপরে যদি সিএ ভেক্টর বলা হয় সি থেকে এ এর দিকে, তাহলে ডিরেকশন কিন্তু আগের মতো উল্টো দিক থাকলো না, একই দিকে হয়ে গেল। অর্থাৎ তুমি এখান থেকে যাত্রা শুরু করলা, বিতে পৌঁছালা, আবার বি থেকে সিতে গেলে, আবার সি থেকে তুমি যদি এতেই চলে আসো, আলটিমেটলি তোমার সরণ কি হবে 0, কারণ তুমি যেখান থেকে যাত্রা শুরু করেছিলে সেখানে তুমি চলে এসছো। আচ্ছা, এইবার আমরা এই লাইনটা লক্ষ্য করি, এবি প্লাস বিসি ইজ ইকুয়াল টু এসি। আমি লাইনটা আবার লিখছি, খেয়াল করো, এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর ইজ ইকুয়াল টু হচ্ছে এসি ভেক্টর। একটা মজার ব্যাপার লক্ষ্য করো, এই প্রথম ভেক্টরের শেষ বিন্দু যেটা আর দ্বিতীয় ভেক্টরের আদি বিন্দু একই না, বি। দেখো প্রথম ভেক্টর যেখানে শেষ হয়েছে, দ্বিতীয় ভেক্টরটা সেখান থেকে শুরু হয়েছে। আচ্ছা, তাহলে দেখো এই বি আর বি যদি বাদ দিয়ে দেই তাহলে কিন্তু আমি লব্ধি ভেক্টরটা পেয়ে যাচ্ছি। বি বি বাদ চলে গেলে আমাদের থাকতেছে এসি, সো এসিটাই হচ্ছে আসলে এই ভেক্টরটার লব্ধি। তো এটাই ছিল আমাদের আজকের আলোচনা, ভেক্টরের ত্রিভুজ সূত্র। এরপরে আমি ভেক্টরের বহুভুজ সূত্র নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।